আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একটা ছোট বাচ্চাকে মাছ খেয়ে ফেলার পরও আল্লাহ তাআলার কুদরতে যেভাবে জীবিত ফিরে এসেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, একবার এক বুজুর্গ ব্যক্তি বলেন যে আমি একবার মক্কায় খানায় কাবায় তাওয়াফ করছিলাম। সেখানে খেয়াল করলাম একটি মহিলার কাঁধের উপর একটি ছোট বাচ্চা চুপচাপ বসে আছে, আর সেই মহিলাটি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। মহিলাটি বলছে, হে রব্বে কারিম, আমার অতীতের ঘটনার জন্য তোমার শুকরিয়া আদায় করছি। তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার আর তোমার রবের মাঝে কি এমন ঘটনা ঘটেছিল? তখন মহিলাটি বলল, একবার আমি একটি বড় জাহাজে করে সমুদ্র ভ্রমণ করছিলাম। আমার সাথে জাহাজে অনেক বড় একটি জামায়াত ছিল। তারপর হঠাৎ সমুদ্রে এমন ঝড় উঠল যে সেটা ডুবে গেল এবং পানিতে তলিয়ে গেল। সব মানুষ মারা গেল। আমি আর আমার এই বাচ্চাটি একটি তক্তার উপর বসেছিলাম। তখন আমি দেখলাম যে আরও একটি তক্তার ওপর এক হাবশী লোক আমাদের মতো বেশে আছে। আমরা এই তিনজন ব্যতীত ওই জাহাজের আর কেউ বেঁচে ছিল না। যখন ভোরের সূর্য উদয় হলো, সেই হাবশী লোকটি আমাকে দেখতে পেল এবং পানিতে হাত নাড়িয়ে সে তার তক্তাকে আমার দিকে আনতে লাগলো। যখন তার তক্তাটি আমার তক্তার কাছাকাছি আসলো, তখন সেই হাবশী লোকটি আমার তক্তায় উঠে এলো এবং আমাকে খারাপ কাজের প্রস্তাব দিতে থাকলো। তখন আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমরা এমন এক কঠিন মুসিবতের মধ্যে রয়েছি যে এই বিপদ থেকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমেও পরিত্রাণ পাওয়া মুশকিল। আর তুমি এমন কঠিন মুসিবতের সময় এমন পাপ কাজের প্রস্তাব দিচ্ছ? সে হাবশী লোকটি তখন বলল, এইসব কথা বাদ দাও, আমি তো এই কাজ অবশ্যই করব। তখন সেই মহিলাটি বলল, আমার সেই বাচ্চাটি তখন আমার কোলে ঘুমাচ্ছিল। আমি তখন লুকিয়ে বাচ্চাটিকে একটি চিমটি কাটলাম, যার কারণে বাচ্চাটি তখন চিৎকার করে কান্না শুরু করলো। আমি সেই হাবশী লোকটিকে বললাম, একটু অপেক্ষা করো, আমি বাচ্চাটির কান্না থামিয়ে নেই, তারপর কপালে যা আছে তাই হবে। সেই হাবশী লোকটি তখন বলল, আমার অপেক্ষা করার সময় নেই। তখন সেই হাবশী লোকটি সেই বাচ্চাটিকে আমার কুল থেকে নিয়ে সমুদ্রে ছুঁড়ে মারল। আমি তখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। তুমি তোমার শক্তি আর ক্ষমতা দ্বারা এই লোকটির হাত থেকে আমাকে বাঁচাও। তুমি তো সব কিছুর ওপর ক্ষমতাবান। আমি আমার কথা তখনও শেষ করতে পারিনি। সেই মুহূর্তে সমুদ্র থেকে একটি বিশাল জন্তু উঠে আসলো, আর সে হা করে সে হাবশী লোকটিকে একটি লোকমা বানিয়ে গিলে ফেলল। এবং এরপর সেই জন্তুটি আবার সমুদ্রে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে তার ক্ষমতা এবং কুদরত দ্বারা সে পাপিষ্ঠ হাবশীর হাত থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ তাআলা সব কিছুর ওপর ক্ষমতাবান এবং তিনি মহান সত্তা। এরপর সমুদ্রের ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। ভাসতে ভাসতে একটি সময় আমি একটি দ্বীপের কিনারায় গিয়ে পৌঁছালাম। আমি সেই দ্বীপে নেমে গেলাম এবং ভাবতে লাগলাম, আমি এই দ্বীপে গাছপালা খেয়ে এবং পানি পান করে দিন কাটাবো, যতদিন পর্যন্ত না আল্লাহ তাআলা আমার কোনো ব্যবস্থা করেন। মহিলাটি বলল, আমি 4 দিন সেই দ্বীপের মাঝখানে অবস্থান করলাম। 5ম দিনে আমি দেখতে পেলাম সমুদ্রে একটি বড় জাহাজ এদিকে আসছিল। তখন আমি তাদেরকে ইশারা দিলাম, কিন্তু তারা আমার ইশারা খুঁজে পাচ্ছিল না। তাই আমি বাধ্য হয়ে একটি টিলার উপরে উঠে সে জাহাজটির দিকে হাত নেড়ে ইশারা করতে লাগলাম এবং তাদেরকে ডাকতে লাগলাম, কিন্তু এরপরও তারা আমাকে দেখতে পাচ্ছিল না
এরপর আমি আমার গায়ে যে কাপড় ছিল তা খুলে তা নাড়াতে লাগলাম। তখন সেই জাহাজ থেকে 3 জন লোক নেমে একটি ছোট নৌকায় করে আসলো। আমি সেই ছোট নৌকাটিতে করে তাদের সঙ্গে জাহাজে ফিরে গেলাম। জাহাজে ফিরে আমি অবাক হয়ে দেখতে পেলাম যে আমার ছোট্ট বাচ্চাটি, যাকে ওই হাবশী লোকটি সমুদ্রে ফেলে দিয়েছিল, সেই বাচ্চাটি জাহাজের লোকেদের মাঝে একজনের কোলে ছিল। বাচ্চাটিকে দেখার জন্য আমি তার কাছে দৌড়ে গেলাম এবং তাকে কোলে নিয়ে আদর করলাম, চুমু খেলাম আর বললাম যে এটা আমার বাচ্চা, এখানে কিভাবে এলো? তখন জাহাজের লোকেরা বলতে লাগলো, তুমি কি পাগল নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তখন সে বলল, আমি পাগল না, আমার মাথাও খারাপ হয়নি। আমার ঘটনাটি খুবই অদ্ভুত। তখন আমি জাহাজের লোকদেরকে সকল ঘটনা খুলে বললাম। আমার মুখে সব ঘটনা শুনে জাহাজের সকল লোকেরা একেবারে অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল আর বলতে লাগলো, তুমি এক অদ্ভুত ঘটনা শোনালে আমাদেরকে, আর এখন আমরাও তোমাকে এমন এক ঘটনা শোনাবো যা শুনে তুমি অবাক হয়ে যাবে। তারা বলতে লাগলো যে আমরা এই জাহাজে চড়ে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলাম। বাতাসও অনুকূলে ছিল। হঠাৎ একটি বিশাল জানোয়ার জাহাজের ওপরে ভেসে উঠল। সেই জানোয়ারের লেজের ওপর এই বাচ্চাটি ছিল এবং আমরা একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলছিল আমরা যেন এই বাচ্চাটিকে এই জানোয়ারের লেজ থেকে তুলে আমাদের জাহাজে নিয়ে আসি, কেননা এই বাচ্চাটিকে যদি আমরা আমাদের কাছে না আনি তাহলে আমাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। তাই আমাদের মধ্য থেকে একজন লোক সাহস করে সে জানোয়ারের লেজের ওপর থেকে বাচ্চাটিকে তুলে এবং জাহাজে নিয়ে আসে। এরপর সে জানোয়ারটি পানির ভিতরে চলে যায়। ওই লোকগুলো তখন সেই মহিলাকে বলতে লাগলো, তোমার ঘটনা এবং আমাদের ঘটনা দুটোই খুবই আশ্চর্যজনক। বন্ধুরা, এই ধরনের আশ্চর্য ঘটনা অনেক সময় ঘটে থাকে, যেগুলো আল্লাহ তাআলার অস্তিত্বকে সাক্ষ্য দেয় এবং আল্লাহ তাআলার রহমত স্বরূপ দেখা যায়। বন্ধুরা, আল্লাহ তাআলা অত্যাচার করা ব্যক্তিকে পছন্দ করেন না। অত্যাচার করা ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন তখন তাকে অনেক কঠিন শাস্তি প্রদান করেন। কখনো কারোর উপর অত্যাচার করা ঠিক নয়। এখন আমি আপনাদেরকে বলবো অত্যাচার করার পরিণাম কতটুকু ভয়াবহ হতে পারে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহি আলাই তার নিজের বই আজ ওয়াজিরে লিখেছেন। ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা। তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা আমাদের এই ভিডিওতে এখনও লাইক করেননি তারা এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। এক ব্যক্তি বলল, আমি এক ব্যক্তিকে দেখলাম যার হাত তার কাঁধ হতে কাটা ছিল এবং সে চিৎকার করে বলছিল যে আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো এবং কারোর উপর কখনো অত্যাচার করো না। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, হে আমার ভাই, তোমার ঘটনা কি? সে উত্তরে বলল, ভাই, আমার গল্প অনেক মর্মান্তিক এবং বিচিত্র ধরনের। আসলে আমি অত্যাচার করার লোকেদের সাহায্য করতাম, মানে যারা সমাজে অত্যাচার করে বেড়াতো, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করত, সেই সব পাপী জঘন্য মানুষের সঙ্গে আমি ঘুরে বেড়াতাম এবং তাদের সাহায্য করতাম। একদিনের কথা, আমি এক জেলেকে দেখলাম যে সে অনেক বড় একটি মাছ ধরে নিজের কাছে রেখেছিল। সেই মাছটি আমার খুব পছন্দ হয়েছিল। আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম, আমাকে এই মাছটি দিয়ে দাও। সে উত্তরে বলল, আমি এই মাছ তোমাকে দেব না, কেননা আমি এই মাছ বিক্রি করে বিক্রিত মূল্য থেকে আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করব। তারপর আমি সেই জেলেকে মারধর শুরু করে দিলাম এবং তার কাছ থেকে জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিলাম। তারপর নিজের ঘরের দিকে চলতে লাগলাম। যে সময় মাছটি উঠিয়ে আমি আসছিলাম সে সময় হঠাৎ মাছটি আমার আঙুলে জোরে কামড় দিল। আমি মাছটিকে নিয়ে ঘরে চলে আসলাম এবং মাছটিকে এনে রেখে দিলাম। আমি আমার আঙ্গুলে অনেক ব্যথা অনুভব করছিলাম
এমন কষ্ট হতে লাগলো যে ব্যথায় আমার ঘুম আসছিল না। দেখতে দেখতে আমার সমস্ত হাত অবশ হয়ে গেল। যখন সকাল হলো তখন আমি চিকিৎসকের কাছে গেলাম এবং তার কাছে আমার ব্যথার কারণ বললাম। চিকিৎসক বলল, এ আঙুল তো পচতে শুরু করেছে, সুতরাং ভালো হবে যে তুমি আঙুলটা কেটে ফেলো, না হলে সমস্ত হাত পচে যাবে। আমি তখন ডাক্তারের কথা শুনে আঙুলটি কেটে ফেলে দিলাম, কিন্তু এরপরেও আমার হাতে ব্যথা করতে লাগলো এবং ব্যথার যন্ত্রণায় আমি কাতরাতে লাগলাম। রাতে ঘুমাতে পারলাম না। তখন লোকজন আমাকে বলল, হাতের কবজি কেটে ফেলে দাও। আমি যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাদের কথা শুনে তাই করলাম, কিন্তু তখন ব্যথা বেড়ে কোনোই পর্যন্ত পৌঁছে গেল। আমার আরাম, আয়েশ, ঘুম সমস্ত কিছুই চলে গেল, আর আমি ব্যথার যন্ত্রণায় ছটপট করতে লাগলাম এবং ফরিয়াদ করতে লাগলাম। তারপর এক ব্যক্তি বুদ্ধি দিল, কোনোই হতে হাত আলাদা করে ফেলো। এই উপায় আমার ওপর বিদ্যুতের ন্যায় এসে পড়ল, কিন্তু কি আর করার ছিল, আমি তাই করলাম। কিন্তু এরপরেও ব্যথা কাঁধ পর্যন্ত পৌঁছে গেল এবং সেখান পর্যন্ত পৌঁছতে শুরু করলো। লোকজন তখন বলতে লাগলো, এখন তো তোমার হাতটি কাঁধ পর্যন্ত কেটে ফেলতে হবে, না হলে তোমার সমস্ত শরীর পচে যাবে। তারপর লোকজন আমাকে জিজ্ঞেস করলো, আসলে কেনই বা তোমাকে এই ধরনের কষ্ট ভোগ করতে হচ্ছে? আমি তখন তাদেরকে সে মাছের ঘটনাটি খুলে বললাম। তখন তারা বলল, যদি তুমি সেই জেলের কাছে গিয়ে ক্ষমা চাইতে আর তাকে কোনো না কোনোভাবে রাজি করে নিতে এবং যে কোনো অবস্থায় মাছকে নিজের জন্য হালাল করে নিতে, তাহলে তোমার হাত এইভাবে কাটতে হতো না। তাই সব থেকে ভালো হবে তুমি এখনই সে জেলের কাছে যাও এবং তাকে খুঁজে ক্ষমা চাও, না হলে তোমার সমস্ত শরীর পচন হতে শুরু করবে। এরপর সেই ব্যক্তি জেলেকে সমস্ত শহর খুঁজে বেড়ালো এবং শেষ পর্যন্ত সে জেলেকে খুঁজেও পেয়ে গেল। তারপর সেই ব্যক্তি জেলের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। আমি দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি, প্রচণ্ড যন্ত্রণায় আমি কষ্ট পাচ্ছি। তখন সে জেলে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে ভাই? আমি তাকে বললাম, আমি সেই ব্যক্তি যে তোমার কাছ থেকে জোর করে এবং তোমাকে মারধর করে তোমার মাছ ছিনিয়ে নিয়েছিলাম। এরপর আমি তার কাছে নিজের কাহিনী বর্ণনা করলাম, তাকে আমার নিজের হাতটিও দেখালাম। তখন সে জেলে এটি দেখে কান্না করতে করতে বলতে লাগলো, ভাই আমার, আমি ওই মাছকে তোমার জন্য হালাল করে দিলাম, কেননা আমি তোমার অবস্থা দেখে বুঝতে পারলাম তুমি কতটা কষ্টে আছো। আমি তখন জেলেকে বললাম, হে আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, যখন আমি তোমার কাছ থেকে মাছটি ছিনিয়ে নিয়েছিলাম তখন কি তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে? জেলে বলল, হ্যাঁ, আমি ওই সময় এই দোয়া করেছিলাম, হে আমার রব, সে নিজের শক্তি ও ক্ষমতার বলে আমার ওপর জোর খাটিয়েছে। তুমি যে রিজিক আমাকে দিয়েছিলে সে আমার কাছ থেকে তা ছিনিয়ে নিয়েছে এবং আমার উপর অত্যাচার করেছে। এই জন্য তুমি আমার সামনে এর ওপর সে অত্যাচারের শাস্তি দেখিয়ে দিও। আমি তখন সে জেলেকে বললাম, হে আল্লাহর বান্দা, আল্লাহ তার নিজের শক্তি আমায় দেখিয়ে দিয়েছেন আমাকে শাস্তি দিয়ে। এখন আমি আল্লাহর কাছে তওবা করছি এবং ওয়াদা করছি যে কোনো দিন কোনো অত্যাচার শাসকের সাহায্য করব না, আর কখনো কারোর ওপর অত্যাচার করব না ইনশাআল্লাহ। যতদিন জীবিত থাকব নিজের ওয়াদার ওপর প্রতিষ্ঠিত থাকব। প্রিয় বন্ধুরা, কোনো এক ব্যক্তি লিখেছেন যে যখন তোমার শক্তি সামর্থ্য থাকে এবং তারপরও কারোর উপর জুলুম করবে না, কেননা অত্যাচারের পরিণাম লজ্জার কারণ হয়ে থাকে। তোমার দু চোখ যখন ঘুমিয়ে থাকে তখন অত্যাচারিত ব্যক্তি জেগে থাকে এবং তোমাকে অভিশাপ দিতে থাকে, আর আল্লাহর চোখ কখনো ঘুমায় না। যখন অত্যাচার করা জালিম শাসক জমিনের মধ্যে ঘুরে বেড়ায় এবং নিজের অত্যাচারের সীমা ছাড়িয়ে দেয়, তুমি তাকে আল্লাহর ওয়াস্তে সময়ের হাতে ছেড়ে দিও, কেননা সময় তার কাছে তার পাপের ফল দেখিয়ে দেবে, যা সে
কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলার নিকট দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন এবং আমাদের সকলকেই যেন অত্যাচার করা থেকে বিরত রাখেন এবং আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।